ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী পালিত হচ্ছে 10ই মার্চ সোমবার। আমলকি একাদশী হল ব্রহ্মাণ্ডের পরম প্রভু শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত পবিত্র দিনগুলির মধ্যে একটি। এই দিন বহু ভক্তরা উপবাস পালন করেন এবং আমলকি গাছের পূজা করেন। আমলকি ভগবান বিষ্ণুর প্রিয় বলে বিশ্বাস করা হয়। এই একাদশীতে উপবাস করলে প্রচুর সৌভাগ্য, আধ্যাত্মিক মুক্তি এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ হয়। তাই এই পবিত্র আমলকি একাদশীর দিন কিছু করেন কিংবা না করেন, অবশ্যই সকালে ঘুম থেকে উঠে করুন এই 5টি কাজ। দূর হবে দারিদ্রতা এবং জীবনে ঘটবে আর্থিক সমৃদ্ধি। এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। আমলকি একাদশীর গুরুত্ব কেবল উপবাসের জন্য নয়, বরং শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আরও গভীরভাবে দৃঢ় করার জন্য। এই দিন সকল ভক্তরা শ্রী হরেকৃষ্ণ মহামন্ত্র জপ, ধর্মগ্রন্থ পাঠ এবং ভক্তিমূলক সেবায় অংশগ্রহণে নিজেদের নিয়োজিত রাখেন। এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, কারণ এটি আমলকি গাছের পূজাকে চিহ্নিত করে, যা পৃথিবীতে শ্রীকৃষ্ণের ঐশ্বরিক উপস্থিতি প্রদর্শন করে। এই দিন ভক্তরা উপবাস রেখে তাদের আত্মাকে পবিত্র করে এবং অতীতে করে থাকা সমস্ত পাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে। পুরাণগুলিতে একটি ঐশ্বরিক কাহিনীর মাধ্যমে আমলকি একাদশীর মহিমা বর্ণনা করা হয়েছে। অনেক আগে এক প্রাচীন রাজ্যে চিত্রসেন নামে একজন ধার্মিক রাজা বাস করতেন। তিনি শ্রীকৃষ্ণের প্রতি আন্তরিক ভক্তি সহকারে তার রাজ্য শাসন করতেন। আমলকি একাদশীর একটি দিনে রাজা তার প্রজাদের সাথে কঠোর উপবাস করেছিলেন এবং আমলকি গাছের পূজা করেছিলেন। একই রাতে একদল আসুরিক শক্তি রাজ্য আক্রমণ করে। উপবাসকারী ভক্তরা তাদের আধ্যাত্মিক পবিত্রতার কারণে তাদের অস্ত্রের দ্বারা অক্ষত ছিলেন। হঠাৎ করেই আমলকি গাছ থেকে একটি দিব্য আলো বেরিয়ে আসে এবং শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে। এরপর তিনি হীরা ধ্বংস করে রাজ্য ও তার প্রজাদের রক্ষা করেন। সেই থেকে আমলকি একাদশী উপবাস পালনকে ঐশ্বরিক সুরক্ষা এবং মুক্তির পথ হিসাবে বিবেচনা করা হয়। তাই অবশ্যই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে 9ই মার্চ রাত 7:45 এবং এই আমলকি একাদশী শেষ হবে 10ই মার্চ সকাল 7:44। উদয়া তিথি অনুযায়ী এই বছর আমলকি একাদশীর উপবাস পালন করা হবে 10ই মার্চ সোমবার দিন। আমলা বা আমলকি কোনো সাধারণ ফল নয়, এটি ভগবান ব্রহ্মার অশ্রু থেকে সৃষ্টি হয়েছিল এই আশ্চর্য ফল। এছাড়াও এই ফলটি আয়ুর্বেদ শাস্ত্রেও রয়েছে। এই আমলা বা আমলকির গুরুত্ব। এই দিন সন্তানের মঙ্গল কামনার জন্য আমলকি একাদশী উপলক্ষে বেশ কিছু প্রতিকার মেনে চললে সন্তানের সুখ, সন্তানের মঙ্গল কামনা, বিবাহের সমস্যা ও বৈবাহিক জীবনে সুখ শান্তিতে ভরে উঠতে পারে। তাই অবশ্যই এই পবিত্র আমলকি একাদশীর দিন ব্রত ও উপবাস রেখে ভগবান বিষ্ণুর আরাধনা অবশ্যই করুন। এই দিন ভগবান বিষ্ণুকে ভোগ হিসাবে এই দিন আমলা বা আমলকি নিবেদন করুন। ভগবান বিষ্ণুর কৃপায় বিবাহের যোগ দ্রুত ঘটতে পারে, তেমনি পছন্দের জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছাও পূরণ হতে পারে। বিবাহের বহু বছর পরেও যদি সন্তান সুখ না পেয়ে থাকেন, তাহলে আমলকি একাদশীর দিন ব্রত ও উপবাস রাখা অত্যন্ত জরুরি। এই দিন বিষ্ণুদেব ও দেবী লক্ষ্মীর পুজো করে তাদের ভোগে মিষ্টি আমলা নিবেদন অবশ্যই করুন। এরপর 5টি বা 11টি শিশুকে আমলার মুরব্বা বা আমলা দিয়ে তৈরি মিষ্টি খাবার প্রসাদ হিসেবে বিলি করতে পারেন। এতে শ্রী হরির কৃপায় সন্তানের সুখ পেতে পারেন আপনি। যদি জীবনের একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তাহলে সেই আচার অনুসারে আমলকি একাদশীর উপবাস পালন করা উচিত।
ভগবান বিষ্ণুর পুজোর পর আমলা গাছে জল অবশ্যই নিবেদন করবেন। এর ফলে আপনার জীবনে নারায়ণের আশীর্বাদ সর্বদা বজায় থাকবে ও সাফল্যের সঙ্গে আপনার প্রতিটি কাজ সম্পন্ন হবে। এছাড়াও দাম্পত্য জীবনে সুখের জন্য স্বামী স্ত্রী একসঙ্গে আমলকি একাদশীর উপবাস পালন করা উচিত। আমলকি একাদশীতে ভগবান বিষ্ণুদেবের পূজা করা হলে অতি অবশ্যই আমলা নিবেদন করা জরুরি। এরপরে আসনে বসে ওম নমো দামোদরায় নমঃ এই মন্ত্র জপ করা উচিত। এই একাদশীর দিন উপবাসের পূর্ণ প্রভাব আপনার উপর বজায় থাকবে। আমলকি একাদশী উপলক্ষে ভগবান বিষ্ণুর মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি অতি অবশ্যই জপ করুন। এই মন্ত্র জপ করলে সকল প্রকার মনস্কামনা পূর্ণ হয়। বিষ্ণুদেবের এই মন্ত্রটি অত্যন্ত কার্যকারী ও অলৌকিক। এই দিন বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর এই কার্যগুলি করলে গৃহে দারিদ্রতা আসতে পারে না। তাই এই কারণে আমাদের প্রত্যেকেরই উচিত এই পবিত্রতম দিনে কিছু সংকল্প গ্রহণ করা। এরই সাথে আমাদের প্রত্যেকেরই উচিত এই আমলকি একাদশীর দিনে নিজের কিছু লক্ষ্য পূরণ করা। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন নিজেদের লক্ষ্য তৈরি করা, এবং শুধুমাত্র নিজের লক্ষ্য তৈরি করলেই হবে না, এই লক্ষ্য পূরণের জন্য আমাদের কঠোর পরিশ্রম ও কর্ম করা খুবই প্রয়োজন। বন্ধুরা অনেক সময় আমাদের সাথে এমনটা হয় যে আমরা কর্ম করতে চাই, কিন্তু বিভিন্ন সাংসারিক চিন্তাধারায় জর্জরিত হয়ে আমাদের কর্মটি করে উঠতে পারি না। এই কারণেই বন্ধুরা আমাদের প্রতিদিনের জীবনে ঘুম থেকে ওঠার পর কিছু সাধারণ অভ্যাস আমাদের করা প্রয়োজন। এই অভ্যাসগুলি আমাদের মধ্যে পজিটিভ শক্তি আনবে, যার ফলে আমরা সাংসারিক মোহ মায়ায় আকৃষ্ট না হয়ে নিজেদের সঠিক কর্ম করে উঠতে সক্ষম হব। আর বন্ধুরা আপনারা সকলেই জানেন, ঠিকঠাকভাবে কর্ম করলে আমাদের জীবনে কোনো সময়ই অন্যের অভাব কিংবা অর্থের অভাব হয় না। বন্ধুরা সর্বপ্রথম আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। বন্ধুরা আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলেই খুবই লাভজনক ফল পাওয়া যায়। বন্ধুরা সূর্য ওঠার 2 ঘন্টা আগের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে দিনের শুরুতে নিজের কর্ম শুরু করার পূর্বে নিজের শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। অর্থাৎ চটজলদি দ্রুত ঘুম থেকে ওঠার পর আমাদের প্রতিদিন সকালে দাঁত মাজা, স্নান করা ইত্যাদি কাজগুলি সেরে নিতে হবে। বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার পূর্বেই বিছানায় বসেই আপনি একবার ভগবানের স্মরণ করে নেবেন, এবং আপনি যে এই নতুন দিনটি দেখতে পারলেন তার জন্য ভগবানকে কৃতজ্ঞতা জানান। বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো সকালবেলায় দ্রুত স্নান করে নেওয়ার পর সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করুন। সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করলে সূর্যদেব প্রসন্ন হন এবং তিনি আমাদের আশীর্বাদ করেন, যার ফলে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি আসে। আর বন্ধুরা এই পজিটিভ এনার্জি আমাদের সারাদিন কর্ম করতে ব্যাপকভাবে সাহায্য করে। বন্ধুরা এক্ষেত্রে সূর্যদেবকে জল দান করার সময় ওম আদিত্যয় নমঃ এই মন্ত্রটি আপনি মনে মনে জপ করতে পারেন। বন্ধুরা এই মন্ত্রটি জপ করার সঙ্গে সঙ্গে নিজের মুখ সবসময় পূর্ব দিকেই রাখা উচিত, কারণ সকালবেলায় সূর্য পূর্ব দিক থেকেই উদিত হয়। বন্ধুরা এরপর আপনাদের সঙ্গে তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ধ্যান করা। আমরা সকলেই জানি আমাদের জীবনে ধ্যানের কতটা গুরুত্ব রয়েছে। বন্ধুরা এই ধ্যান করার মাধ্যমে আমরা নিজেদের মনকে শান্ত করতে পারি, আর এই শান্ত মনই আমাদের একটি দিনকে ফোকাস রাখতে সাহায্য করে, যার ফলে যখন আমরা সকালবেলায় ধ্যান করার পরবর্তী সময়ে আমাদের কর্ম করতে যাই তখন আমরা সেই কর্মে নিজের পুরো ফোকাস রাখতে পারি। বন্ধুরা এরপর চতুর্থ যে কাজটি আমাদের প্রত্যেকেরই করা অবশ্যই উচিত তা হলো পর্যাপ্ত পরিমাণে জল পান করা। এই পর্যাপ্ত পরিমাণে জল পান করার মাধ্যমে আমরা একাধিক রোগব্যাধির হাত থেকে দূরে থাকতে পারবো। বিভিন্ন পেটের রোগের সমস্যা এতে দূর হবে। শুধু তাই নয় বন্ধুরা, এরই সাথে আমাদের সকালে ভালো ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। মনে রাখবেন বন্ধুরা,
সকালের খাবারটি পুষ্টিকর হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এমন রয়েছি যারা সকালে হালকা খাবার খাই এবং দুপুরবেলায় ও রাত্রিতে ভারী খাবার গ্রহণ করি। বন্ধুরা, এমনটা করা একেবারেই উচিত নয়, কারণ সকালের খাবারই প্রধান। এই সকালের খাবারই আপনাকে সারা দিনে কর্ম করার শক্তি প্রদান করবে। এই কারণেই বন্ধুরা সবসময় সকালে ভারী খাবার গ্রহণ করুন এবং দুপুরে একজন মধ্যবিত্ত মানুষের মতো খাবার গ্রহণ করুন, আর সবশেষে রাত্রিতে হালকা খাবার গ্রহণ করুন। কেননা বন্ধুরা, রাত্রিতে আমাদের কোনো কর্ম করার তেমন প্রয়োজন পড়ে না, যেই কারণে ওই খাবারটি আমরা সঠিকভাবে হজম করতে পারি না। এই কারণেই বন্ধুরা আমাদের প্রতিদিন এই বিষয়গুলি মেনে চলা অতি অবশ্যই উচিত। বন্ধুরা, এরপর পঞ্চম অর্থাৎ সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো নিজের কর্ম করা। ধরুন বন্ধুরা, আপনি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে ওঠেন। এর পরবর্তীতে আপনি যদি এখন থেকে এই 7টার বদলে আর 3 ঘন্টা আগে ঘুম থেকে ওঠেন, তাহলে আপনি সারা বছরে 1095 ঘন্টা বাঁচিয়ে নেবেন। আর আগামী 10 বছরের মধ্যে 1 বছর 2 মাস 25 দিন বাঁচাতে পারবেন আপনি। এই বিপুল পরিমাণ সময় আপনি যদি আপনার কর্মের ক্ষেত্রে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার কর্মে আপনার অবশ্যই উন্নতি লাভ ঘটবে। আপনার কর্মের প্রতি আপনার একাধিক স্কিল বৃদ্ধি হবে। শুধু তাই নয়, আপনি একাধিক নতুন জিনিসও শিখতে পারবেন এই সময়ের মধ্যে। বিভিন্ন নতুন কিছু করার উদ্দেশ্যে এই সময়টিকে আপনি কাজে লাগাতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারাই বলুন, সকালে দ্রুত ঘুম থেকে উঠে নিজের কর্মের প্রতি গুরুত্ব দেওয়া উচিত নাকি উচিত নয়? বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, যে ব্যক্তি নিজের সকালের ঘুমকে হারাতে পারে না, সে ব্যক্তি জীবনে কখনো উঠে দাঁড়াতে পারবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।